আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকদিন আগের যে ভিডিও পর্যন্ত ছিল, সেই পর্যন্ত আমাদের বোঝার বাকি ছিল কনফিগ ফাইলটা। তো কনফিগ ফাইলটা আমি কিছু এআই সহায়তা নিয়ে বাংলা করে নিয়েছি। যদিও এগুলা কাজ করতে, করতে এগুলার প্রত্যেকটারই প্রয়োজন হবে। তবে হালকা কিছু জিনিস প্রয়োজন। এর মধ্যে app.php যেটা ছিল, সেটা আমরা লোকাল ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয়, সেগুলো আমরা দেখেছিলাম। যেমন একটা ফোন আমরা সেটা প্রিন্ট করে দেখেছিলাম। যে কিভাবে আমাদের কাস্টম যেগুলো দরকার হবে, সেগুলা আমরা এখানে ভেরিয়েবলগুলো সেট করতে পারি গ্লোবালি। প্রজেক্টের যে কোনো জায়গায় এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো পরবর্তীতে আরেকটি রয়েছে অথ। তো এই অথটির কাজ হচ্ছে যে আপনি যে মানে লগ ইনের যে কাজগুলো হয়, সেই কাজগুলো মূলত এই অথ ফাইল থেকে কনফিগার করতে হয়। যেমন এখানে গার্ড আছে, গার্ড কি হবে, ওয়েব নাকি, তারপরে এখানে যেমন ড্রাইভার সেশন হবে কিনা, প্রোভাইডার কি, ইউজার, এই ইউজার এই যে কোন মোডে হবে, এলোকোয়েন্ট মোডে হবে। আমরা জানি ল্যারাভেলের ইঞ্জিন হচ্ছে এলোকোয়েন্ট, এবং এখানে দেখেন ইউজার ক্লাস ডিফাইন করা আছে। দ্যাটস মিন এইটা হচ্ছে ইউজার টেবিলকে আমরা ডিফাইন করে দিয়েছি। এখন এক্সাম্পল, যদি আমাদের ধরা যাক যেইটাতে যেই যেই ডাটা টেবিল দিয়ে আমরা লগ ইন করবো, সেই টেবিলের নাম যদি হয় অ্যাডমিন, বা ধরা যাক ক্লায়েন্ট, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ক্লায়েন্ট ইউজ করতে হইতো। তো নর্মালি আমরা ইউজার ব্যবহার করি, তাই এটা এখানে ইউজার আসছে। আর এইটা বিল্ট ইন ডিফল্ট আসে কিনা, এটা আমার একটু মানে খটকা আছে, যদিও এটা নিয়ে আমি রিসার্চ করি নাই। এখন হঠাৎ মনে হলো যেটা বিল্ট ইন আসে নাকি আমাদের ওই যে লারাভেল 45 যেটা ইনস্টল হয়ে গেছিল, সেটার সাথে মেবি এটা আসছিল। এর বাইরে এখানে এই যে পাসওয়ার্ডের যে ব্যাপারগুলো থাকে, এই যে ইউজার টেবিল প্রোভাইড করতেছে, রিসেট টোকেন কি হবে, কত মিনিট পর এক্সপায়ার হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। এই যে দেখেন পাসওয়ার্ড টাইম আউট, এত মিনিট পরে যায় ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করলেও আর কাজ হবে না। তো এই বিষয়গুলি মূলত এই অতের মধ্যে আছে। এগুলো আমরা যখন লগ ইন নিয়ে কাজ করব, তখন এই বিষয়গুলি আমরা আরো ডিপ ডিটেলস বোঝার চেষ্টা করব। কারণ ডিপ ডিটেলস বুঝতে না পারলে যে সমস্যা হবে, সেটা ভয়ানক। আমার কাছে মনে হয় বুঝেই কাজ করা উচিত। আচ্ছা, নেক্সট ডে আছে হচ্ছে ক্যাশ। তো ক্যাশের মধ্যে একটা ক্লাস অলরেডি ইউজ করা আছে, সাপোর্ট এসটিআর। এর পাশাপাশি এই ক্যাশ মূলত কাজ করবে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় ওয়েবসাইট ফাস্ট করার জন্য বিভিন্ন ধরনের ক্যাশ ব্যবহার করে থাকি। সেই ক্যাশই মূলত এখানে, যে যেমন অ্যারে, ডেটাবেস, ফাইল, মিমি ক্যাশ, রেডিয়াস, ডাইনামিক ডিবি, স্টোরেজ, অকটেন, সেশন, তারপরে ফেল ওভার, নাল, এই বিভিন্ন কিছু। যেমন এই যে স্টোর কি টাইপের হবে, কি কিভাবে হবে, ডিপ ডিটেলস দেখেন ইএনভি তে সেগুলো হয়তো বা এই যে কানেকশন দেওয়া যায়। তারপরে যে ফাইলকে কিভাবে ক্যাশে সেভ করে রাখা যায়, কোথায় ক্যাশটা জমা হবে, তার লিঙ্কিং পাথটা কোথায় হবে, সেই জিনিসগুলো এখানে আসলে ডিফাইন করে দেওয়া আছে। আমরা চাইলে এগুলাকে হয়তো বা কাস্টমাইজও করতে পারবো। আমরা অবশ্যই এগুলো নিয়ে ট্রাই করে দেখবো ইন ফিউচার। দেন স্টোরেজের যে বিষয়গুলো, এক কথায় যেটা বললাম যে এটা শুধু ক্যাশ নিয়েই কাজ করবে। যখনই ক্যাশের প্রয়োজন হবে, ক্যাশ কনফিগারের প্রয়োজন হবে, তখন আমরা এখানে এসে কনফিগার করব। ডেটাবেস রিলেটেড যত ধরনের ডিবি কানেকশন আছে, আমরা জানি যে নর্মাল পিএইচপি তে যখন আমরা করি, হয় আমাদের আমরা ম্যাক্সিমাম মাইস্কেল ডেটাবেস কানেকশন ব্যবহার করি, ক্ষেত্র বিশেষে এসকিউএলাইট ব্যবহার করি। কিন্তু ল্যারাভেল কিন্তু বিল্ড ইন দেখেন, বিল্ড ইন এখানে ডিফল্ট দেওয়া আছে এসকিউএলাইট। তারপর এখানে কয়েক ধরনের কানেকশন আছে। এটা হচ্ছে এসকিউএলাইট এর কনফিগারেশন, এটা মাইস্কেল এর কনফিগারেশন, এটা মারিয়া ডিবির কনফিগারেশন, এটা পোস্টগ্রেস এসকিউএল এর বা এটার একটা বিভিন্ন ধরনের এখানে কনফিগারেশন আছে। যে রেডিয়াস, অন্যান্য বিষয়গুলো এখানে কিন্তু আছে। এখন যদি আমার মনে হয় যে না, আমি এই পোস্টগ্রেস এসকিউএল ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি এটা কিন্তু চাইলে রিমুভ করে দিতে পারি। তো আমি সবগুলো রাখছি। এক কথায় এটার অর্থ হচ্ছে যে আমি একটা স্টাইলে কোড লিখবো, বাট মাল্টিপল ডেটাবেজে কিন্তু এটা সাপোর্ট করবে। এটাই হচ্ছে এই কনফিগারের কাজ। তো আমরা যেহেতু মাইস্কেল নিয়ে কাজ করব, আমরা চেষ্টা করবো মাইস্কেলটা কনফিগার করার এবং এসকিউএলআইটটা কনফিগার করা, ইন ফিউচার শেখার। দেন তারপরে আছে ফাইল সিস্টেম। এই ফাইল সিস্টেম মূলত আহ, আমরা কোন পাতে কি ধরনের কাজ করব, ফাইল ফোল্ডার কিভাবে কাজ করবে, দেখেন যে এখানে অ্যাপ ইউআরএল দেওয়া আছে, যে স্টোরেজ দেওয়া আছে, ইউআরএল গুলা কিভাবে পাথ হবে যখন আমরা ছবি বা লোগো বা বিভিন্ন ধরনের ডাউনলোড, পিডিএফ এগুলো নিয়ে কাজ করব।
এডাব্লিউএস এ কিভাবে স্টোরেজ হবে, সেগুলোর কি কিভাবে বসাতে হবে, সেইগুলো মূলত এখানে কাজ